রুশ গুপ্তচর হিসেবে পরিচিত বেলুগা প্রজাতির একটি তিমি মাছ মারা গেছে। গেল ৩১ আগস্ট নরওয়ের রিসাভিকা উপসাগর থেকে খাল তিমির নামে ওই তিমির মরদেহ খুঁজে পান দুই জেলে। নরওয়ের মেরিন মাইন্ড নামে একটি সংস্থার বরাতে এই তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি মস্কো। ২০১৯ সাল থেকে বেলুগা প্রজাতির তিমি খালতিমিরের গতিবিধি অনুসরণ করছিল নরওয়ের সংস্থা মেরিন মাইন্ড। তাদের দাবি, গেল ৩১ আগস্ট গুপ্তচর এই তিমির মৃতদেহ নরওয়ের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর রিসাভিকার উপসাগর থেকে উদ্ধার করে দুই জেলে। মেরিন মাইন্ড জানিয়েছে, খালতিমির আর ১০টা বেলুগা তিমির মতো সাধারণ নয়। এটি মানুষ ও প্রকৃতির মধ্যে গভীর সম্পর্কের অন্যতম প্রতীক। ২০১৯ সালে রাশিয়ার সমুদ্র সীমা থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে নরওয়ের উত্তরে ইনগোয়া দ্বীপের কাছে তিমিটিকে শনাক্ত করে নরওয়ের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা। সে সময় স্তন্যপায়ী এই প্রাণীর সাথে একটি গোপ্রো ক্যামেরা লাগানো ছিল, আর ইংরেজিতে লেখা ইকুইপমেন্ট সেন্ট পিটার্সবার্গ নামে একটি স্ট্যাম্পও উদ্ধার করা হয় তিমিটির দেহ থেকে। সে সময়ই সবার নজরে এসেছিল খালতিমির, কারণ নর্দার্ন আইল্যান্ডের এত দক্ষিণে এ ধরনের বেলুগা তিমি খুব কমই দেখা যায়। তদন্ত শুরু করেছিলেন নরওয়ের গোয়েন্দারা। পরে তারা জানিয়েছিলেন তিমিটি রুশ সেনাবাহিনী দিয়ে প্রশিক্ষণ দেয়া, কারণ এটি মানুষের সাথে মিশতে অভ্যস্ত। সামরিক উদ্দেশ্যে সমুদ্রের স্তন্যপায়ী প্রাণীদের প্রশিক্ষণ দেওয়ার অতীত ইতিহাস আছে মস্কোর। তবে খালতিমিরকে সামরিক বাহিনীর প্রশিক্ষণের কথা কখনোই স্বীকার করেনি রাশিয়া। খালতিমিরের বয়স আনুমানিক ১৫ বছর হতে পারে বলে জানিয়েছে মেরিন মাইন্ড। যদিও একটি বেলুগা তিমির জন্য এটা তেমন কোনো বয়স নয়, কারণ এ ধরনের তিমি ৬০ বছর পর্যন্ত বাঁচে। সৃজন মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক।